নমস্কার বন্ধুরা, আমি তুলসী। স্বাগত জানাই তুলসী ডেইলি লাইফ ব্লগসে। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তেল মশলা খেয়ে খেয়ে রোজ কিন্তু খেতে ভালো লাগে না, তাই জন্য তেল মশলা থেকে একটু দূরে সরে এসে এরকম স্বাস্থ্যকর আর টক শাকের তরকারি খেতে কিন্তু খুব সুন্দর লাগে। মা ঠাকুমাদের কাছে এই রেসিপিটি খুবই সুন্দর লাগে, কারণ যেহেতু ওনারা তেল মশলা খাওয়ার বেশি খেতে পারেন না, তো এটা ওনাদের খুবই ভালো লাগে। চলুন, এর জন্য এই শাকটা লাগবে। অবশ্যই শাকের নাম আমি জানি না, আপনারা দেখে চিনে নেবেন। তো এই শাকটাকে ভালো করে কেটে ধুয়ে আমি সাইড করে নেব, এবং এর সঙ্গে অবশ্যই একটা বেগুন আমি ব্যবহার করেছি, ছোট ছোট টুকরো করে নেব। আর এটা তৈরি করার জন্য প্রথমে কড়াইতে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে সেখানে আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। লঙ্কাকে আমি দু টুকরো করে নিয়েছি। লঙ্কাটা দেওয়ার পর অল্প একটু নেড়ে নেব। এবং এই শাকটা তৈরি করার জন্য অবশ্যই লাগবে চালতা। তো এখানে কিছুটা চালতাকে আমি থেতো করে নিয়েছি, আর সেটা এখানে দিয়ে দেব। যেহেতু চালতা একটু আঠালো ভাব থাকে, তাই জন্য তেলে একটু দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। যেহেতু এটা চালতা শাকের টক, তো টকটা দিলে ভালো লাগে। তারপর এখানে আমি দেব পাঁচ ফোড়নটা দিয়ে এখানে দিয়ে দেব চালতা। যে চালতাটাকে আমি অল্প একটু থেতো করে নিয়েছিলাম, চালতাটা দিয়ে দিয়েছি এবং ভালো করে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। তাহলে চালতা সে আঠালো ভাবটা আর থাকবে না। দিয়ে দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন, এরকম করে আরেকটু চেপে চেপে দিচ্ছি, তাহলে চালতার মধ্যে যে রসটা আছে ওটা একটু কমে যায়। এখানে চালতাটা হতে হতে এখানে সর্ষে বাটার প্রয়োজন আছে, তাই একটা বাটিতে অল্প একটু সর্ষে বেটে তাতে হলুদ গুঁড়ো দিয়ে আমি একটা পেস্ট, মানে একটু জল দিয়ে গুলে রেখেছি একটা বাটিতে, যেগুলো খুব ভালো মতন হয়ে গেছে। এরপর আমি যে শাক আর বেগুনটাকে কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম, আর অল্প একটু নাড়াচাড়া করে নেব। শাকটা দেওয়ার পর আমি একটু নেড়ে নিয়েছি। এরপর এখানে দেব যে সর্ষে বাটা আর হলুদ গুঁড়োকে আমি একটা বাটিতে গুলে রেখেছিলাম। আমি এখানে 2 বাটি মতন জল দেব, কারণ শাকটা সেদ্ধ হবে, সেই মতন আমি জলটা এখানে ব্যবহার করেছি। জলটা দিয়ে দিলাম। এরপর এখানে দেব স্বাদ মতো লবণ। লবণটা একটু বেশি দেবেন, কারণ চালটা যেহেতু টক আর এখানে শাক আর বেগুনটাও আছে, তো সেই মতো আপনারা লবণটা বুঝে দেবেন। এরপর আমি ঢাকা দিয়ে দেব, যাতে ঢাকা খুলে মাঝখানে একবার দেখে নিতে হবে আমার শাকটা সেদ্ধ হলো কিনা, আর লবণের পরিমাণটাও একবার চেখে দেখে নেবেন। আর এবারও আরেকবার ঢাকা চাপা দিয়ে দিয়েছি। এবং এটা তৈরি হয়ে গেছে। উপর থেকে দিয়ে দেব সর্ষের তেলটা দিয়ে দিয়েছি এবং অল্প একটু লবণ দিয়েছি। এরপর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন, এইভাবে একটু মাখো মাখো থাকবে। তো ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নিয়েছি এবং তৈরি হয়ে গেল আমাদের চালতার। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।